কপালে উপরে 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 চলে যান মনিকা নিয়ে যাও প্রণাম করেছিস বসে আজান বন্ধ রাখেন একটু বন্ধ রাখেন পতিত পাবন লক্ষণ পূর্বজ রঘুবরং সীতাপতির সুন্দর কাকতুস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রায় প্রিয়ংধারিণীকং তাহলে উল্টো সাইড পড়ে গেছি
রসিক নাইয়া দুয়ারের শেষ নদী যখন ভাটির দিকে যায় এক ব্যথার বাণী আমায় বলে যায় আমি আছি কেবল সেই ছাড়া ওর পাইরা ভালো ভালো ভাবুক কবি সাধক চূড়ামণি যার স্কন্ধ পরে মা কালী স্বয়ং সোনার পুতুল হয়ে কবির আসরে 1 বিঘা প্রমাণ সোনার পুতুল হয়ে বিজয় সরকারের স্কন্ধে নৃত্য করত। সেই সরকারের গান আমি আজ উপস্থাপন করছি। উনি লিখেছেন জোয়ারের সেই নদী যখন ভাটির দিকে যায় বুঝতে হবে আনমনে এক ব্যথার বাণী আমায় বলে যায় আছি কেবল সেই ভরসায় তোমার পানে চাইয়া। এটা হচ্ছে পার্থিব জগতের নদীর কথা বলেনি। এই নদীতে ভাটি লাগলে আবার তো জোয়ারে বুক পূর্ণ হয়, তাই না মা? কিন্তু উনি মানব নদীর কথা বলেছে। একবার কি ভেবে দেখেছিল মা, এই মানব নদীতে যদি একবার ভাটি লেগে যায় এই জন্মে আর কোনোদিন জোয়ারে ফিরে আসে না। এই মানব নদীর নাইরা জোয়ারে লাগলো আবার ভাটির টান চড়াই বেঁধে মারা যাবে সুন্দর দেহ তরি। তাই জোয়ারের সেই নদী যখন ভাটির দিকে যায় এই দেহে যখন বার্ধক্য নেমে আসে ভাটি তারে কয় কেশ পেকে যায়, দন্ত নড়ে যায়, কান বধির হয়ে যায়, শুনতে পায় না, চোখের দৃষ্টি হারিয়ে যায়, ভালো দেখতে পায় না, ছোট লেখা পড়তে পারে না, কুমলা লেবুর মতো চেহারা বেগুন পোড়ার মতো হয়ে যায়। তখন জরাজীর্ণ দেহলতা নিয়ে বারান্দার কোণে বসে ভগবানের কাছে কেঁদে কেঁদে কয়, ঠাকুর আমার এই পৃথিবীর সব স্বাদ আল্লাহ সমাপ্ত হয়ে গেছে, এখন আমি তোমার ভরসায় বসে আছি ঠাকুর। এখন আমি যে সবার কাছে অশ্রদ্ধার পাত্র হয়ে গেছি, কেননা আমি যে আর রোজগার করতে পারি না। ভাবে কামাই যতদিন আদর ততদিন এই তো ভাবেরই খেলা, ভাবে কামাই ফুরালে আদর যাবে চলে, কেউ দেবে না মুখে অন্ন জল। ঠাকুর তুমি এখন আমাকে পার করে নাও। ওই আমি আছি কেবল ওই ভরসা
ছাড়া ও পাইয়া রে। যে যাহারে ভালোবাসে সেই তো তার কাছে আসে। দিনের দিন নাই, রাতের রাত নাই, নদীর তরঙ্গ নাই, ঝড় বৃষ্টি মানে না। প্রাণবন্ধুকে দেখার জন্য ভালোবাসা এমনই বস্তু। চিন্তামঙ্গল বিল্লমঙ্গলের কাছে গভীর রাত্রে চলে গেছিল মরা লাশ ধরে। ভাঙড় কুমিরে পরিপূর্ণ, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা বাঘে কুমিরে খায় না। ওই রাত্রে চলে গেছিল, ভয় ছিল না। চিন্তা দেবী বলেছিল ওই জগৎ সর্প ধরে পার হলে মরা লাশ ধরে কলার ভেয়া মনে করে পার হয়েছো ঠাকুর। এর কিঞ্চিত ভালোবাসা যদি তুমি গোবিন্দকে ভালোবাসতে, তুমি প্রাণ গোবিন্দের দেখা পেতে। তা ভালোবাসা এমন বস্তু দিন রাত দেখে না। তাই বিজয়বাবু ভালোবাসতো ঈশ্বরকে। তাই উনি লিখেছে, ঠাকুর তুমি কোথায় থাকো? তুমি যদি জঙ্গলে থাকো আমি হরিণ হয়ে খোঁজ করব, যদি জলে থাকো মাছ হয়ে খোঁজ করে দেখব। হইতাম যদি মনে হরিণ খুঁজিতাম জঙ্গলে, বিনয়লে খুঁজে দেখতাম বন্ধু আছে কি না জলে। হইতাম যদি উড়ো পাখিরা, কপাল ও খাই রে। পাগল বিজয় বলে আমি একজন শেষের কেওয়ার যাত্রী। আমায় পার করে নাও দিন মনি, ঘুনায় এলো রাত্রি। পাগল বিজয় বলে আমি একজন শেষের খেওয়ার যাত্রী। হে আমায় পার করে দাও দিব মনি, ঘুনায় এলো রাত্রি। ওরে আমার কেহ নাই মোর এই কুলে কান্দি দাঁড়া ইয়া, শেষের দিনে দিন বন্ধু মরে দেশে দাও পা আথাইয়া রে। আর এক বানে এক মন্দ কাটে না আর গৌরী বলে বন্ধু এলো তা
বানে তুই মুন্ড কাটে না পেলো দশা আহারে তৃতীয় বানে তিন মুন্ড কাটে ভগবান শ্রীনাথ বলে মুন্ডু পেলো দশা চতুর্থ বানে চারে মুন্ড কাটে রঘু তোমায় জানাই রাবণের আমার চার বানে চার মুন্ডু কেটে ফেলেছে রাবণ ওই কাটা মুন্ডু রামচন্দ্রের চরণে পড়ে কান্তা আরম্ভ করেছে হারাম কুধারাম হারাম কুধারাম হারাম কুধারাম কেন বলেন তো গুরুর গুরু পরম গুরু রাবণের গুরু হচ্ছে শঙ্কর আর ওই শঙ্করের গুরু হচ্ছে রাম রাবণ কত বড় ভক্ত নিজের কাটামুন্ড দিয়ে পরম গুরু রামচন্দ্রের চরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে প্রকারান্ত এবার পঞ্চম বানে পাঁচ মুন্ড ষষ্ঠম বানে ছয় মুন্ড সপ্তম বানে সাত মুন্ড এবার অষ্টম বানে আট মুন্ড দশম বানে দশ মুন্ড কিন্তু যে মুন্ডুতে পঞ্চান্ন দিয়েছিল হাত সেই মুন্ডু নয় কাটিতে ওই পরের ধুল
চিন্তিত হইল প্রভু কে ভাবনা দেখিয়া জানকী জানকী বলে উঠিল কাঁদিয়া। আমার প্রভু রামচন্দ্র 181 বার রাবণের মুন্ডু কেটে ফেলেছে, বারবার কর্তন করছে আর বারবার লম্ফ দিয়ে তুণ্ডে জোড়া লেগে যাচ্ছে। জীবিত হয়ে বলছে মরি নাই দশানন, যুদ্ধ দাও প্রভু নারায়ণ। তখন হনুমান বলছে প্রভু অপ্রভু, রাবণের মুন্ডু মনে হয় নিকটে ফেলে দেওয়া হচ্ছে, এই জন্য রাবণ জীবিত হতে সামর্থ্য হচ্ছে। প্রভু আপনি একটা কার্য করুন, রাবণের মুন্ডু বহু দূরে নিক্ষেপ করে দিন। চিন্তিত হইল প্রভু এবার এ কথা শুনিয়া মুক্তস্থল রাবণের ফেলেছে কাটিয়া। বিখণ্ডিত হইয়া রাবণ করিল ধরা নাম জপরে। বদ্ধখণ্ড হনুমান তখন লইল মাথা নাম জপরে। বদ্ধখণ্ড লয়ে হনুমান করিল নাম জপরে। সাগরের জলে ধর হনুমান ফেরিল হনুমান ছোট রাবণের অর্ধাংশ শরীর মাথায় করে নিয়ে সাগরের জলে ফেলে দিয়ে এসেছে। ফিরে এসে বলছে প্রভু এই রাবণ আর জীবিত হতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য, কিছুক্ষণ পরে রাবণ জীবিত হয়ে গুরুর কৃপায় জীবিত হয়ে সাগরের চর থেকে ছুটে আসছে আর ডেকে ডেকে বলছে মরি নাই মরি নাই মরি নাই রাবণ মরি নাই, যুদ্ধ দাও প্রভু নারায়ণ। আমার ভগবান রামচন্দ্র এই দৃশ্য দেখে লক্ষ্মণকে বুকে জড়িয়ে ধরেছে। লক্ষ্মণকে বুকে জড়িয়ে ধরে স্নেহের পরশ করিয়ে দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে লক্ষ্মণ প্রাণাধিক ভাই আমার, তুমি তো দেখেছো ভাই আমি 181 বার রাবণের মুন্ডু কর্তন করেছি, তবু এই রাবণ ধনুক ধরে যুদ্ধ করছে। চলো না ভাই, আমার সুমিত্রা মায়ের অঞ্চল নিধি ধন, আজ আমি তোমাকে বক্ষে জড়িয়ে ধরে অযোধ্যায় ফিরে যাব। কেননা আমি জগতের সবকিছু হারালে আমার দুঃখ হয় না, কিন্তু তোমার মতো প্রাণের ভাইকে যদি হারিয়ে ফেলি আমি বৈকুণ্ঠ সুখ চাই না। সীতায় কার্য অনাই রে লক্ষণ, সীতায় কার্য তোমার মতো ভাই হারালে আমি ভাই পাবো কোথায়? লক্ষণ সীতা গেলে সীতা পাবো লক্ষণ বলেছে দাদা আমি আমার জনম দুঃখিনী মাকে রেখে আর কোনোদিন অযোধ্যায় ফিরে যাব না দাদা, দেশে যেতে হয় তুমি একাকি ফিরে যাও। আমি রাক্ষসের কাছে আমার জনম দুঃখিনী অনাথিনী কাঙ্গালিনী মাকে রেখে আমি অযোধ্যায় ফিরে যাব না।
দাদা রঘু না তো আমার জন্ম দুঃখিনী মাকে রেখে আর আমি যাব না ওরে তুমি দেশে ও যাও গো দাদা আমি যাব না দেশে যাওয়ার কালে দাদা তুমি তুমি সরজ বালির পিণ্ড দিতে যদি দাদা তোমার ও তোমার প্রাণে লাগে ব্যথা দেশে যাওয়ার পথে ওই সরু নদীর চরে নেমে তোমার এই ছোট ভাই লক্ষণের নামে একটা বালির পিণ্ড সম্প্রদান করে যেও, কেননা আমি আমার এই জনম দুঃখিনী মাকে যদি আমি উদ্ধার করতে না পারি, আমি ওই সাগরের জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণে বিসর্জন দেব, আমি প্রাণে বিসর্জন দেব। দয়াময় রামচন্দ্র লক্ষণের কাছে ছুটে এসে বলেছে, প্রাণাদিক ভাই আমার, এ কি বলছো ভাই? ও ভাই, আমি তোমাকে একাই রেখে যখন আমি অযোধ্যায় যাব, ওই সুমিত্রা মা ছলো ছলো নয়নে যখন আমাকে জিজ্ঞেস করবে, রামচন্দ্র তুমি তো দেশে ফিরে এসেছো বাবা, কিন্তু আমার লক্ষ্য কোথায়? আমার লক্ষ্যকে তুমি কোন বলে বিসর্জন দিয়ে এলে? তখন আমি কি বলবো বলো না ভাই?
লক্ষণ বলেছিল দাদা, যখন আমার সুমিত্রা মা আমার কথা জিজ্ঞেস করবে তখন কি বলবে জানো দাদা? আমি শিখিয়ে দিচ্ছি, আমার এই কথাগুলো বলো। আমার কথা বলো দাদা, দাদা আমার মা তোমার লক্ষণকে খেয়েছে ওই পুত্র পুত্র বলে যখন মা করবে বলে যে দাদা দাদা, আমার সুমিত্রা মা যখন হার লক্ষণে কোথার লক্ষণে বলে ক্রন্দন ধ্বনি করবে, দাদা তুমি আমার কথা নিও। আমার জনম দুঃখিনী মাকে জড়িয়ে ধরে আদর করে একটিবার মধুর সুরে ও মা, ও মা, মা বলে ডেকে ওঠো, জড়িয়ে ধরো। রামচন্দ্র বলেছে, লক্ষণ আমি কি বলছি তাই শোনো ভাই। ও ভাই, যুদ্ধের সময় যুদ্ধার ভয়, অস্ত্র থাকলে দেশ বিদেশে কোন হয় প্রাণের ভাই থাকিলে সাথে লক্ষণ বিপদে পড়িয়ালো প্রাণের ভাই যদি সঙ্গে থাকে হে অধিক বলে ভাইয়া জানে ভাইয়ের দ্বারা অন্য জানে না। এই দাসকে পদে রাখো দাদা, কথা বলো না।
লক্ষণ ঘোড়ায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেন কাঁদছে? রাবণকে মারতে পারছে না। যতবার রাবণের মুন্ডু কর্তন করছে ততবার রাবণ লম্ফ দিয়ে ওই মুন্ডু জোড়া লেগে যাচ্ছে, জীবিত হয়ে যাচ্ছে, রাবণকে মারতেই পারছে না। তাই রামচন্দ্র লক্ষণ ধরায় গড়াগড়ি দিয়ে কাঁদছে বানর সৈন্যগণ। তখন বিভীষণ পিছন দিক থেকে বলেছে, প্রভু আমি জগতের সব সহ্য করতে পারি, কিন্তু আমি ওই নয়নের জল দেখলে আমি সহ্য করতে পারি না প্রভু। কেননা আমি যে আমার স্ত্রী পুত্র ঘর সংসার সব স্বর্ণ লঙ্কা ত্যাগ করে সবকিছু বিসর্জন দিয়ে আমি যে ওই রাম পদে শরণ নিয়েছি, প্রভু শোক সম্ভরণ করো প্রভু। প্রভু আমার দাদার মৃত্যু বান আছে অন্তপুরে রানী মন্দোদরীর কাছে, ওই বান আনতে পারলে বাঁচে, আমার দাদার মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। রামচন্দ্র বলেছে, কি বললে? মৃত্যুবান? এই পৃথিবীর জন্মিলে মৃত্যু অবশ্যম্ভাবী এই পৃথিবীতে, তাহলে এই মৃত্যুবান কে দিয়েছিল? বিভীষণ বলেছিল, কেন প্রভু? আমরা তিন ভাই ব্রহ্মাদেবের সাধনা করেছিলাম। ব্রহ্মাদেব সর্বপ্রথমে আমার সাধনায় তুষ্ট হয়ে আমার কাছে এসে বলল, বিভীষণ তুমি বর প্রার্থনা করো। আমি বলেছিলাম, প্রভু যদি সদয় হয়ে বর দিতে চাও, আমি এই বর চাই, সারা জন্ম আমি যেন হরি গুণাগুণ কীর্তন গাই। ততস্তু বলিয়া বর দিলেন পদ্মা আসন। এবার আমার কুম্ভকর্ণ ভাইয়ের নিকটে গেল। যখন কুম্ভকর্ণ ভাইয়ের নিকটে সাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মাদেব যাচ্ছিল, ওই সময় স্বর্গের দেবতাগণ চিন্তা করল, কুম্ভকর্ণ যে বৃহৎ বীর, ও যদি ব্রহ্মাদেবের বর পায় আমাদের দেবতাদের দুর্গতির সীমা থাকবে না। তাই দেবতাগণ মন্ত্রণা করে দুষ্ট নীল সরস্বতীকে পাঠিয়ে দিল। নীল সরস্বতী, যে নীল সরস্বতী তুমি এক কাজ করবে, কুম্ভকর্ণ যখন বর চাইবে, ইন্দ্রাসন বর চাইবে, তো স্বর্গের ইন্দ্রাসন বর চাইবে, তুমি জিহ্বার পরে ভর হয়ে নিদ্রাসন বর চেয়ে দেবে। হ্যাঁ, তখন স্বর্গের দেবতাগণ যুক্তি করে নীল সরস্বতীকে পাঠিয়ে দিল। নীল সরস্বতী জিহ্বা আঙুলে ভর করেছে কুম্ভকর্ণে। ব্রহ্মাদেব বলল, তুমি বর চাও? তা বলছে, প্রভু যদি সদয় হয়ে বর দিতে চাও, আমি এই বর চাই, সারা জন্ম আমি যেন সুখে নিদ্রা যাই। ততস্তু বলিয়া বর দিলেন পদ্মা আসন। রাবণ ছুটে এসেছে। রাবণ ছুটে এসে বলল, প্রভু এ আপনি করলেন কি? আমার এত বড় বীর ভাই আমার, যার পদতলে নিষ্পেষিত হয়ে হাজার হাজার সৈন্য মারা যায়, যে একসঙ্গে 2-3 করে সৈন্য ধরে গ্রাস করতে পারে, যার 30 যোজন দৈর্ঘ্যপ্রস্থ, 10 যোজন জাত ঘর, 10 মাইল, এত বড় বড় বীর ভাই আমার, সে যদি সারা জনম ঘুমিয়ে থাকে, ওর দ্বারাই তো কোনো কার্য সাধিত হবে না। প্রভু আপনি এই বর ফিরিয়ে নিন। ব্রহ্মাদেব বলেছিল, রাবণ ব্রহ্মবাক্য কখনো মিথ্যা হয় না, তবে তুমি আমার পরম ভক্ত, তুমি যখন বলছো আমি একটু কৃপা করতে পারি, তোমার ভাই 6 মাস ঘুমিয়ে থাকবে। আগে তো 1 বছর থাকছিল, এবার বলছে 6 মাস ঘুমিয়ে থাকবে, আর মাত্র 1 দিবস, 6 মাস পরে পর 1 দিবস জাগ্রত হবে। কিন্তু যদি তোমার ভাইয়ের অকালে ঘুম ভঙ্গ যায়, সেই দিন যাবে কিন্তু তোমার ভাই তোমার। কথাটা মনে রেখো। এইবার রাবণকে বলল, রাবণ তুমি বর প্রার্থনা করো। রাবণ বলেছিল, প্রভু আমি অমর বর চাই, অমরত্ব চাই, অমর বর দিতে হবে। ব্রহ্মাদেব বলেছিল, রাবণ কোথায়, কে, কবে অমরত্ব পেয়েছে? দেখো রাবণ, জন্মিলে মৃত্যু অবশ্যম্ভাবী, আমি অমর বর দিতে পারবো না।
তো বলছে তোমার মতো দেবতার আমার দরকার নাই। ব্রহ্মাদেব ফিরে যায়, আবার কঠোর তপস্যা করে। প্রচন্ড শীতকালে গলা পর্যন্ত জলে নেমে ব্রহ্ম নমঃ ব্রহ্ম নমঃ ব্রহ্ম নমঃ। আচ্ছা, কোনো সন্তান যদি নিজেকে কষ্ট দেয়, পিতামাতা থাকতে পারে? মনে করেন আপনি কোনো একটা আবদার পূরণ করছেন না, ছেলে যে কঠোর রৌদ্রে বসে আছে অভিমান করে, তাহলে যে বলবেন না? যখন প্রচণ্ড গরমের দিন তাপে বসে আছে, খাওয়া দাওয়া নেই, তখন মা বাবা যে বলে না, বাবা তোরে আমি কিনে দেবা না, তুই বাড়ি আয়। কি তা ব্রহ্মাদেব যখন রাবণ নিজেকে কষ্ট দিচ্ছে, ব্রহ্মাদেব জগৎ পিতা থাকতে পারছে না, ছুটে এসে বলছে যে রাবণ শান্ত হও, তুমি বর গ্রহণ করো। তো বলছে আমি তো বলেইছি আমার বর দিতে হবে। ব্রহ্মাদেব করে মানা, জন্মিলে মৃত্যু অবশ্যম্ভাবী, জগৎ সংসারে কেউ অমরত্ব লাভ করে না, এ আমার দ্বারা অসম্ভব। তা বলছে তোমার মতো দেবতার দরকার নাই, তুমি আমার কথা নাও, আমার সম্মুখ থেকে চলে যাও। ব্রহ্মাদেব আবার চলে যায়। এবার রাবণ গরমের যে কয় মাস অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে বৃক্ষের ডালে চরণ বেঁধে মাথা হেড মুন্ড ঊর্ধ্বপদে আগুনের ভিতরে মাথা দিয়ে ওং ব্রহ্ম নমঃ ওং ব্রহ্ম নমঃ ওং ব্রহ্ম নমঃ ওং ব্রহ্ম নমঃ। ব্রহ্মাদেব থাকতে পারছে না, নিজেকে কষ্ট দিচ্ছে, ছুটে এসে বলছে রাবণ এমন করে নিজেকে কষ্ট দিও না খোকা, বর প্রার্থনা করো। তো বলছে আমি তো বলেইছি একবার, আপনি শুনতে পান না, আমাকে অমর বর দিতে হবে। তো বলছে ব্রহ্মাদেব বলল রাবণ এই পৃথিবীতে কেউ অমর বর পায় না, এক কাজ করো, আমি তোমার মৃত্যুবান তোমার কাছে দিচ্ছি, এই মৃত্যুবান তোমার কাছে রেখে এমন জায়গায় লুকিয়ে রাখবে কেউ কোনোদিন খুঁজে পাবে না, তোমাকে আর মারতে পারবে না। প্রভু এই মৃত্যুবান দিয়েছিল আমার ওই ব্রহ্মাদেব, আমি দেখেছিলাম। এই মৃত্যুবান আমার বৌদিমণি মন্দোদরীর কাছে দিয়েছিল, কিন্তু কোথায় রেখেছে এটা আমি জানি না। প্রভু ওই সবাই তো চলে যাচ্ছে। হ্যাঁ আমার তোমরা চলে গেলে এখন তাহলে কি হবে? সেই জন্য আমি বলিলাম যে সিন্ধু উদ্ধার পালা করি, নইলে লবকুশির দীক্ষা করি, এতক্ষণ শেষ হয়ে যেত। আমার বাবুরা লেগেছে রাবণ বধ পালা শুনতে গেলে তো ধৈর্যের প্রয়োজন, তাই না? বড় পালা না। হ্যাঁ আমার মা লক্ষ্মীরা তো অতক্ষণ থাকবে না, আমি জানতাম। যাকে মা যাও যাও, আমার তো প্রণাম করেছো তো কিছু দান করে যাও, আমি বনভোজন করে খাবো না পথে যে ভিখারি মানুষ। হ্যাঁ ও তারপরেও আবার আবদার থাকে, যদি আরো থাকে, মানুষের চাওয়ার শেষ আছে বাবু। আজ্ঞা যদি করো প্রভু তোমার করে তবু আজ্ঞা ধরে আনতে পারি শশধরে। ইন্দ্র সতী থাকে যদি এক আসনে, সতীকে নিতে পারি ইন্দ্র নাহি জানে। বিভীষণ বলেছে হনুমান কি বলছো? আমার দাদা তার সাথী সতী স্ত্রী মন্দোদরীর কাছে ওই মৃত্যুবান দিয়েছিল, সে পর পুরুষের মুখ দেখে না ও শোনা, কি করে মৃত্যুবান আনবে শুনি। এই কথা শুনিয়া বলে শ্রবণ নন্দন প্রভুকে পাইলে আমি হইব রাবণ। রাম বলে হনুমান কি বলিলে তুমি, কেমন হইবে রাবণ হও দেখি। হনুমান তুমি কেমন ভাবে রাবণ রূপ ধরবে একটাবার হয়ে দেখাও, আমি পরীক্ষা করে লই। এবার রাম নাম হনুমান জপে বারে বার, দেখিতে দেখিতে হয়েছে রাবণ আকার।
ওই 10 মুন্ড 20 হস্ত 20 লোচন মহাবীর হনুমান আজ হয়েছে রাবণ। হনুমান রাবণ হয়ে প্রভুর দিকে যখন ধাবিত হচ্ছে, প্রভু দ্বিতীয় রাবণকে দেখে ভয় পাচ্ছে। দ্বিতীয় রাবণকে দেখে ভয় পাচ্ছে যে আমি এক রাবণকে চিনিতে নারী রণে, ওই দ্বিতীয় রাবণ মূর্তি দেখে আমি ভয় পেয়েছি বলে হনুমান তোমার ওই মূর্তি সম্বরণ করো। এবার রাম নাম হনুমান জপেবার এবার দেখিতে দেখিতে হয়েছে আপন আকার। প্রভু আমি পার্বত রাবণের মৃত্যুবান আনতে, আমাকে করে যেন আসিস, যেন রাবণের মৃত্যুবানটা নিয়ে সত্য আর ফিরে আসিস। হনুমানের মৃত্যুবান আনতে ধাবিত হয়েছে। হনুমান বলে প্রভু এই তো আমি যাই, আমাকে আশীর্বাদ করো রাম দয়াময়। এবার নিজ দেশে হনুমান ধীরে ধীরে যায়, লঙ্কার ভেতরে যেয়ে হয়েছে উদয়। দেখে সারি সারি রমণীগণ আছে দাঁড়াইয়ে, হনুমান তাদের নিকটে গেল রাবণ হইয়ে। হনুমান রাবণ রূপ ধরে লঙ্কায় প্রবেশ করে দেখে 10,000 সুন্দরী কে কিভাবে আছে। দেখে সারি সারি রমণীগণ আছে দাঁড়াইয়ে, হনুমান তাদের নিকটে গেল রাবণ হইয়ে। স্বামীকে দেখে তারা ঘুমটা টেনে দিল, লজ্জা অবলম্বন হইয়া রহিল। আবার কেহ কেহ আনিতেছে রত্ন সিংহাসন, ভিঙ্গরে করিয়া জল কেউ আনছে ততক্ষণ। এক পদ হনুমানের প্রক্ষালন করিল, এক পা হয়ে গেছে। এইখানে দু অবর হনুমান বাম পা ফেলে দিল। হনুমান বলে কোথায় আছো রাম ভগবান? বানর হয়ে দেখি নাই কবু রত্ন সিংহাসন। রমণীগণ স্বামীকে যত্ন করবার জন্য রত্ন সিংহাসন পেতে দিয়েছে যে প্রভু আপনি ক্লান্ত পরিশ্রান্ত, একটু এই রত্ন সিংহাসনে উপবেশন করুন, আমরা একটু যত্ন করব, সেবা করব। হনুমান বলেছে ভগবান আমি তো বনের বানর, বৃক্ষের ডালে বসতে বসতে আমার পশ্চাৎভাগ একেবারে কঠিন হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। আমি কিভাবে এই রত্ন সিংহাসনে উপবেশন করব ঠাকুর? আমি যে নকল রাবণ, আমি তো ধরা পড়ে যাব। হনুমান মনে রাম নামে জোর আনছে যে না না আমি ধরা পড়বো না। আরে যেভাবে ভগবান আমি বসবো সিংহাসনে। এত বলি হনুমান বসে আনন্দিত মনে, এত বলি হনুমান সিংহাসনে বসে হেসে হেসে মন্দ করি বসে রাম বসে বিশ্ব সুন্দরী কেমন ঢুকলাই। হনুমান বলে শান্তি দিলে রাম হনুমান বলছে ভগবান আমি বনের বানর হয়ে এইরকম সুন্দরী নারীদের এত চামর ব্যঞ্জন আমি জীবনে পাই নাই। কিন্তু যে কোনো জিনিস, যে জিনিস যত মূল্যবান তারে তত রাখো সাবধান, তাই না বাবা? বাতাস যতটা প্রয়োজন তার চেয়ে যদি বেশি হয় অবস্থা কি হয়? আমার তাই একটা আড্ডা রমানিত না, 10,000 একেবারে সেই 84 না কত সালে যে হারিকেন মার্কা ঝড় হয়েছিল না, হ্যাঁ একেবারে হারিকেন মার্কা ঝড়ের গতি হচ্ছে।
হনুমানের তো সর্দি নেমে আসছে, আর ও তো রাজা হওয়ার অভ্যাস না। আহ! হনুমান চিন্তা করছে এখন আমি কি করি, তো এই রমণীদের থামাতে হবে। তাই হনুমান বলছে, রমণীগণ থামো থামো থামো। তোমরা কেউ আমার কষ্ট বোঝো না, বোঝো না, তোমরা আমার কষ্ট কেন বোঝো না? আমি কি আগের মতো শক্তিশালী আছি নাকি? যুদ্ধ বিগ্রহ করতে করতে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। একবারে এত রমণী যদি একসঙ্গে বাতাস করো আমি সহ্য করতে পারি না। এক রমণী বলছে, এই দিদি কথা বলিস না, থেমে যা না, প্রভুর কষ্ট হচ্ছে। এই হনুমান তো ওদের কৌশলে থামিয়ে দিল, কিন্তু ওই যে সিংহাসনে বসে আছে না বাবা, ওর গা চুলকাচ্ছে। কিন্তু কি এই যে দেখেন, একবার গায়ে একবার পায়ে একবার হাতে একদিন করে সর্বাঙ্গ চুলকাতে আরম্ভ করে। হ্যাঁ, আরে কি ব্যাপার? সর্বনাশে দেখে ফেললো কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি অত কিছু বলবে? আরে বলছি তো, আপনি অত গা চুল করছেন কি জন্য? ও এই কথা, এ তো সামান্য কথা, আচ্ছা, তোমরা বোঝো না নাকি? না হ্যাঁ, না। এই যুদ্ধ বিগ্রহ করতে করতে পুত্র পৌত্র শোকানল, ও এত পুত্র মারা গেছে যুদ্ধে, হ্যাঁ, পৌত্র মারা গেছে। হ্যাঁ। এই পুত্র পৌত্র শোকানল আমার সর্বাঙ্গে বিস্ফোরার মতো ফুটে বেরিয়েছে, এলার্জির দোষ দেখা দিয়েছে। আর তারাই বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি এই অসমাপুরের ভিতরে কি জন্য? হ্যাঁ? চিন্তা করেছে একটা হালাই তারি না একটা হাক্কায় মারে। পশ্চিমের দিক থেকে আমাদের ওখানে মাটি কাজ করতে আসতো। হ্যাঁ, তো এমন গতিতে চাপ দিচ্ছে মাটির চান, ধরতে পারতেছে না, তখন হারাম যদি একটা হালাই তারি না একটা হাক্কায় মারে। তো হনুমান চিন্তা করেছে আমি একটার সমাধান দিতে পারি না, আর একটা প্রশ্ন উত্থাপন করে। বুঝতে পেরেছি বেশি প্রশ্ন করছে, এই মনে হয় প্রধান হবে। তা হনুমান একটু মানে একটু আদর করছে, অসু না, হ্যাঁ, মনে হয় তুমি মন্দোদরী হবে, তাই না? হুম, অমন্দোদরী, অসু না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিরকম হলো? তাই তো রে। হবে মানে এই, হবে। প্রশ্ন করলো না তো। তা আমি কি করব? ওরে কি খেলা দেখিলাম আমি রে বন্ধু, পরাণ নদীর চরে, সাপের মাথায় ডাঙের নৃত্য, ওই কালে নাচে রে। খেলা দেখিলাম আমি রে বন্ধু, পরাণ নদীর ভালো রে ভালো। বলদ রইল গাভীর পেটে, নাঙল যাহাই রে মাঝে, যখন চাষ আর হয় নাই জন্ম, জল খাবার যায় মাঠে রে। বলদ রইল গাভীর পেটে, নাঙল যায় মাঠে, যখন চাষার জন্ম হয় নাই জল খাবার যায় মাঠে। হ্যাঁ, এ কি কাণ্ড! চাষা কোথায় তার ঠিক নাই, জন্ম হয়নি, জল খাবার আগে মাঠে উপস্থিত। বাবা এটা কি তাহলে? এটা হচ্ছে ব্যাং হচ্ছে মাতৃদেবী, আর সর্প হচ্ছে পিতৃদেব, অর্থাৎ পুরুষ আর প্রকৃতি। তাহলে সর্প হচ্ছে পিতা আর ব্যাং হচ্ছে মাতা। এই মিলন ক্রিয়ায় মাচ্চার বাবাচ্চার গুরুত্ব আসে মিলে মাতৃদেহে গর্ভে সন্তান হয়, হয় না? কিন্তু ও তো গর্ভের ভেতরে, খাদ্য মাঠে এসে গেছে, মাতৃদেহটা মাঠ, আর চাষাকে পিতাশ্রী। বুঝাতে পেরেছি? তাহলে ওর জন্মের আগে খাবার আসে না মাঠে, কতটুকু তাপ, কতটুকু লবণ, কতটুকু জল হলে একটা শিশুর উপযোগী হবে। চিন্তামণি চিন্তা করলেন তিনি, বেশি তাপ হলে জিহ্বা পুড়ে যাবে, বেশি লবণ হলে তিতা হয়ে যাবে, খাবে না।
বেশি মিষ্টি হলে সুগার হতে পারে, তাই না? তাহলে চিন্তামণি চিন্তা করে খাদ্য পাঠিয়ে দিয়েছে। তাই তো কবি লিখেছে, ওই বলদ রইল গাভীর পেটে, নাঙল যাহাই রে মাঠে, যখন চাষার হয় নাই জন্ম, জল খাবার যায় মাঠে। সকালবেলা হয় সম্বন্ধ, দুপুর বেলা বিয়ে, সন্ধ্যাবেলা এলো রে বউ, ছেলে কোলে এলো রে। এই তো সকালবেলা হয় সম্বন্ধ। সকালবেলা যখন মাতৃগর্ভে সৃষ্টি হয়েছিলাম প্রথম, ওই সকালবেলা ছিল। সকালবেলা হয় সম্বন্ধ, দুপুরবেলা বিয়ে। দুপুরবেলা কখন হয়? ঈশ্বরের নিয়মে দুপুরবেলা হয়। শ্মশানে যেদিন যাবেন ওই দিন জীবের দুপুরবেলা, মানে বাহ্যিক বিবাহের কথা বলছি না। তাহলে ওই দিন পরম ব্রহ্ম ভগবানের সঙ্গে মাতৃগর্ভে একবার আমার বিয়ে হয়েছিল, শুভ দৃষ্টি হয়েছিল। এইবার সারা জীবন কেটে গেল। যাওয়ার পরে কত রঙ্গরস্ত করলাম বাহ্যিক স্ত্রী নিয়ে, পুত্র কন্যা নিয়ে। তারপরে আবার সেই স্বামীর কাছে ডাক এসে গেল, আর কতদিন থাকবে আমাকে দেখি? তখন অগ্নিঘেরা বাসনের শুভ দৃষ্টি হয়। সকালবেলা হয় সম্বন্ধ, সন্ধ্যাবেলা বিয়ে, সন্ধ্যাবেলা বউ ছেলে করি। আমি বউ, প্রকৃতি সত্তা, আর পরম ব্রহ্ম স্বামী। মৃত্যু আমার ছেলে, আমাকে নিয়ে গেল, তাই না? তারপরে বলছে, ওরে 80 বছরের বুড়ি রে ভাই, বামে কাহাতে শিখি, কোলের ছেলের সাথে বুড়ি মজাইল পিড়ি রে। দুর্গা মাতা ছেলের সঙ্গে পীড়িত করেছিল। বাৎসল্য প্রেম রস আস্বাদন করাকে পীড়িত কয়। তা প্রত্যেক মাতা পিতাই তো বাৎসল্য প্রেম রস আস্বাদন করে। তা বড়কে বলছে, তুই দাদাও কবি কার্তিক, আমার বড়কে জিজ্ঞেস করবি। তা বলছে, কেন মা? ছোটবেলার থেকে যদি কেউ আমাকে দাদা করতো, আমি দাদাই হয়ে যেতাম। অনেকের কাকা কষি তো কাকাই হয়ে যায়। তা কিন্তু গণেশ দাদার সঙ্গে আমার সঙ্গে বোঝাপড়া আছে। তা বলছে, দেখ, তুই যদি প্রদক্ষিণ করে, যে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবি, সেই বড় হবে। তা বুকা কার্তিক ও তো ময়ূরে ভ্রমণ করলো, চলে গেল। আর গণেশ জায়গায় মাকে প্রদক্ষিণ করে মায়ের কোলে ঘট হয়ে বসে রইল। কয়েকদিন পরে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে এই তাকে মায়ের কোলে বসে আছে। বলছো, আমার দাদা কি গেছিল? বলছে, তুই বোকা আছিস, বড়কে এবার দেখেছিস, জ্ঞানে যে বড় হয় সেই বড় হয়। এই বোকা ছিল। ও বললো যে মায়ের বাইরে কোনো ব্রহ্মাণ্ড নাই, আমার মা দুর্গা দেবী ত্রিনয়নী, মায়ের কাছে আমার ব্রহ্মাণ্ড রয়। হ্যাঁ, 80 বছরের বুড়ি রে ভাই, বামে কাহাতে শিখি, ওদের ছেলে সাথে বুড়ি মজাইল পিড়ি রে।
ভালোবাসি নাই। আজ যখন আমি ছোট নকল রাবণ হয়ে এসেছি, এরা যখন ভালোবাসা দিচ্ছে আমি কেন গ্রহণ করব না? নারীর ভালোবাসা কেনা চায়, কত মুনি মহন্ত তাই ওই ধুলায় তার সাধন ভজন ধ্যান তাপ নষ্ট হয়ে নরকগামী হয়, কত দেবতারা স্তম্ভিত হয়ে যায়। নারী শক্তি এই জন্য কয়, ওর আকর্ষণে দেবতারাও মোহিত, নারী শক্তি। তাই তৈলঙ্গ স্বামী বলল, বড় কিছু পেতে গেলে তোর গুরুর কাছে দক্ষিণা দে। দক্ষিণা দে মানে দেহের নাভির উপরের দিকে উত্তর দেশ আর নিম্ন দিকে দক্ষিণ দেশ। দক্ষিণ দেশ দক্ষিণা দিয়ে দে, তাহলে তুই ভগবানের সঙ্গে বসে কথা বলতে পারবি। বড় কিছু ত্যাগ না করলে বড় কিছু পাবি না। যারা দক্ষিণ দেশ নষ্ট করে ফেলেছে তারাই একমাত্র ভগবানের সঙ্গে এখনো বসে কথা কয়, এখনো তাদের বাক্য সত্য হয়। কিন্তু আমাদের মতো সংসারী জীবের ঝলক দর্শন ছাড়া কিছু জোটে না। তো হনুমান চিন্তা করেছে, আজ যখন একটু সময় পেয়েছি রসারোপ করা যায়। তোমার কাছে কি যেন দিয়েছিলাম আর বলেছিলাম আমার বই কারো কাছে বলবে না। আপনার মৃত্যুবান। আরে চুপ করো বন্ধু করি, তুমি না আরে আসতে মাথায় বসো না। ও শোনা, হ্যাঁ, নারী যত সতী হয় গোপন কথা পেটে নাড়ায়, জাতির ধর্ম বিধাতা সৃষ্টি। অঙ্গার ধুইলে শতবার যেমন রূপ তেমন তার মাকাল ফল কবু না হয় মিষ্টি। আমার আপনাদের এদিকে আমি মা লক্ষ্মীদের বলছি না, আমাদের ওইদিকে বা ওই উত্তর লাইনে ওই নারীদের পেটে মোটে কথা জীর্ণ হয়নি, সে বলে ফেলেছে আমার কাছে। এখন ঠিক আছে, ওই বার কোথায় রেখেছো? ফটিকের স্তম্ভের ভিতরে আছে। তাই বুঝি হ্যাঁ, হ্যাঁ। হনুমান কিন্তু রাবণ রূপ ধরে জেনে নিচ্ছে। তাহলে আমাকে সেখানে নিয়ে চলো। হ্যাঁ, অতিকায় ধন্য মালিনীর মা বলেছে, ও আর কি বান দেখাবে? সবসময় মন্দদরির কাছে আপনি শ্রবণ করেন, আপনি আমার সঙ্গে আসুন, আমি মৃত্যুবান দেখাইয়া দেব। অতিকায় ধন্য মালিনী তার নাম, সে বলে আসুন প্রভু আমি দিব বান। 10,000 রমণীগণ গমন করিল ভোগের মন্দিরে যে উপনীত হলো। ভোগের মন্দিরে যে হনুমানের চতুর্পাশে 10,000 স্ত্রী ঘেরোয়া হয়ে দাঁড়িয়ে গেছে। একটার দ্বারা 10,000। হনুমানের তো কাজ সারা, যেদিকে তাকায় রাবণের সুন্দরী দেখতে পায়। তা বলছে, ভগবান এই ফটিক স্তম্ভের ভিতরে বান আছে, আমি দেখবো যে কিভাবে নিতে হবে, আমি তো অপরিচিত। তো এই রমণীগণ যদি সঙ্গে থাকে আমি বান নেব কি করে? তাই হনুমান চিন্তা করেছে একটা কৌশল করতে হবে। ও রমণীগণ, রমণীগণ, আবার কি হলো নাকি? এই তো তোমরা একটু দূরে যাও না। এইখানে থাকি, হ্যাঁ? এইখানে থাকি। আরে গার উপরে এসে বলছে এইখানে থাকি। তাহলে এইখানে থাকি। আরে না, তাহলে একটু দূরে যাও। কেন কারণ? কেন, কি কারণ? ওই বানের মুখে ব্রহ্মদেব বসে আছে তো, হ্যাঁ। আমাকে একটু বান জাগ্রত করতে হবে। রমণীগণ সঙ্গে থাকলে হ্যাঁ। সাধন ভজন হয় না। কোন শাস্ত্রের কথা আছে যে রমণীগণ সঙ্গে থাকলে সাধন ভজনের বিঘ্ন ঘটে? হনুমান চিন্তা করেছো, এ তো ভালো বুদ্ধিমতী, বারবার প্রশ্ন করছে। দেখো ও লক্ষ্মী শোনা, হ্যাঁ, আমার শোনা ভালো শোনা, বাহ, বাহ, বাহ। তুমি তুমি থাকলে হয়, হ্যাঁ, কিন্তু আর উহারা তো তোমার মতো নয়। তাহলে এদের সব তাড়া দিই। তুমি না বোঝো না কথাগুলো। আরে গোপন প্রীতি গোপনে হ্যাঁ। রাখতে হয়। হ্যাঁ, আমি গোপনে তোমাকে 10,000 টাকা বেশি দেবো, হ্যাঁ, আর কয়জন জানবে কেন? ঠিক তো। না, তাই একের অধিক যার স্ত্রী আছে তার কিন্তু জ্বালা আছে, আছে না? জ্বালা আছে। নিম তিতা নিশিন্দা তিতা তিতা মাকাল ফল, তার চেয়ে অধিক তিতা 200 দিনের ঘর। একজন 2 বিয়ে করিল, তা চিন্তা করতেছে বড় লোক মানুষ, তা আমি টাকা দিয়ে ঠ্যাক দিতে পারবো। তো পাশে যেটা বিয়ে করেছে একেবারে নিউ ডিজাইন, নিউ ডিজাইন, নূতন ডিজাইন, সবসময় ভ্যানাটি ব্যাগ কাঁধে থাকে, আর চুলগুলো সামনে কাটতে একেবারে অর্ধেকটা নিয়ে এই ধারে ফেলাম, ঘোড়ার বালান্সি মতো। না, ওনার তো একটা কায়দা আছে, ওটা অর্ধেকটা করি, বুঝছেন?
হ্যাঁ ওকে তা বলা যাবে না, ওর ওটা একটা মনমোহিনী, ওটা খুব সুন্দর লাগছে। আর সেটা সুন্দর লাগে না, ভানত ভানত করে, বুঝছেন, সেটা অন্য কোয়ালিটি, ওকে দোষারোপ করা যাবে না, ও তো খুব ভালো লাগছে ওটা না।